বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তাদের একটা পরিচয়পত্র। দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে, করে জোন ঠিক করবে। একটা দরকার হলে সিজের সাথে একটা মিটিং করতে হবে। অনলি ওয়ান ডিপিআর ইজ রিকোয়ার্ড। হকার জোন বিল্ডিং, হকার স্টল অ্যান্ড বাজার, তিনটে। একটা পোর্টাল রাজীব তৈরি করবে, সেখানে স্টেট এখন থেকে হকিং জোন, নন হকিং জোন টোটালটা তৈরি করে দেবে, যাতে ওদের কাজ করতে সুবিধা হয়। সেটা ফেলে কাজ করবে। আর এটা করতে 15 দিন লাগবে, আমি তোমাদের হাতে দিয়ে দেবো। তার আগে তোমরা সার্ভেটা শুরু করো। যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে, তাদের কি ঠিকানা, কোথায় আছে, কোথায় বাড়ি, সেটা দেখে নাও। আজকে আমি মলয়, ববি, অরূপ আর অতীন আর দেবাই 5 জনকে বলবো, হাতিবাগান গ্র্যান্ডের সামনে, নিউ মার্কেটের সামনে, কর্পোরেশনের সামনে একটা সার্ভে করে আসুন। এই 5 জনের এরা দেখবে, মিলে দেখে রিপোর্ট দেবে, নিজেরাই করে দেবে না। এবং মনোজকে, সিপিকে সাথে রাখতে হবে, পুলিশ কমিশনার যারা থাকবে তাদের সাথে রাখতে হবে, করে আমাকে পুরো লিস্ট 15 দিনের মধ্যে দিতে হবে। হকার উচ্ছেদ এখনই নয়। বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান সর্বত্র একটি বিল্ডিং খুঁজে বের করতে হবে। সেখানেই এক ছাতার তলায় থাকবেন হকাররা, এবং সেই জায়গা খুঁজে পাওয়ার জন্য একটি হাই পাওয়ার কমিটিও গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যেখানে রয়েছেন ফেরাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, অতীন ঘোষ এবং মলয় ঘটক। পুলিশ থেকে কমিশনারদেরও এই কমিটিতে রাখা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত 5 সদস্যের হাই পাওয়ার কমিটি শুক্রবার থেকেই শহরে শুরু করে হকার সার্ভে। শুক্রবার সকালে গড়িয়াহাটে সমীক্ষা শুরু করলো কলকাতা পুরসভা। পথে নামেন মেয়র পরিষদ দেবাশিস কুমার, সঙ্গে ছিলেন অফিসারদের দল। হকারদের সঙ্গে কথা বলে তাদের একটি ফর্মও দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, হকারদের দোকান প্রতি পরিবারের একজনকে একটি করে ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্ম খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কোন স্টল ফুটপাতে কতটা জায়গা জুড়ে আছে, তাদের স্টল বা ডালার জন্য কতটা জায়গা বরাদ্দ করা আছে। যদি না থাকে, তাহলে তাদের নিকটবর্তী কোনো অন্য জায়গায় বিকল্প পুনর্বাসন কিভাবে দেওয়া যেতে পারে, এই রকমই একগুচ্ছ বিষয় নিয়ে তারা রিপোর্ট তৈরি করবেন। মুখ্যমন্ত্রী বলেছেন করার জন্য আমরা করে দিচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে, যারা এটাকে টেম্পোরারি স্ট্রাকচার থেকে পার্মানেন্ট স্ট্রাকচার করে চেষ্টা করছে, সেটা যাতে না করে। আজকে সার্ভে থেকে যেগুলো আসছে, সেই সার্ভে রিপোর্টের পরে আমাদের বসা হবে এবং সিদ্ধান্ত নিয়ে উনি একটা কমিটি করেছেন, সেই কমিটি পর্যালোচনা করবেন। এদিন সার্ভে শুরুর আগে কলকাতা পুরসভার বড় আর্টের অফিসে বিধায়ক দেবাশিস কুমারের নেতৃত্বে বৈঠক হয়। বৈঠক শেষে সার্ভে করতে গড়িয়াহাটে পরিদর্শনে দেবাশিস কুমার। তাদের সার্ভের পাশাপাশি সমান্তরাল সার্ভে করবে হকার কমিটিগুলো। সার্ভে হবে মূলত গড়িয়াহাট, কলকাতা কর্পোরেশনের সামনে, গ্র্যান্ড হোটেল চত্বর, নিউ মার্কেট সহ মোট 5টি এলাকায়। এই পুরো সমীক্ষার ভিডিওগ্রাফি করা হবে। সব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রীর তৈরি হাই পাওয়ার কমিটি। সোমবার মমতার কড়া দাওয়াইয়ের পর হকার উচ্ছেদে নামে কলকাতা সহ বড় পুরসভাগুলো। একের পর এক বেআইনি হকার তুলে দেওয়া হয়, তা নিয়ে ফের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই প্রশাসনকে মানবিক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তবে বেআইনি কাজ বা হকার বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশের পর হকার জট কাটাতে তৎপর কলকাতা পুরসভা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।